নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পিকআপ ভ্যান চালকের, এমনই অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে। এবং মৃতের পরিবারকে না জানিয়েই ময়না তদন্তের অভিযোগ। অজ্ঞাত পরিচয় দেহ হিসেবে ময়না তদন্ত, পুলিশের ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। পুলিশ কমিশনারের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের পরিবারের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, পুলিশের গাড়ির ধাক্কায় মৃত পিকআপ ভ্যান চালক, মৃতের পরিবারকে না জানিয়েই ময়না তদন্তের অভিযোগ। অজ্ঞাত পরিচয় দেহ হিসেবে ময়না তদন্ত, পুলিশের ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। পুলিশ কমিশনারের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের পরিবারের। আপনাদেরকে যে খবরে আমরা নজর রেখেছি, আপনারাও জানেন 28 তারিখ ভোর রাত্রে এই ঘটনা ঘটে। ভিড়িঙ্গি মোড় সংলগ্ন এলাকায় ওয়ারিয়া ফাঁড়ির টহলদারি ভ্যানের সাথে ধাক্কা পিকআপ ভ্যান চালকের এবং সেখানে মৃত্যু হয় সোমনাথ প্রামাণিকের। এই ঘটনাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবার অভিযোগ করছেন যে পরিবারকে না জানিয়েই ময়না তদন্ত করা হয়েছে। অজ্ঞাত পরিচয় দেহ হিসেবে ময়না তদন্ত পুলিশের। কি বলছেন পরিবারের লোকেরা? মৃতের বোন সীমা প্রামাণিক ঠিক কি অভিযোগ তুলেছেন সরাসরি শোনাবো আপনাদের। থেকে ফোন করেছিল ওয়ারিয়া। ওয়ারিয়া, তারপরে কি আপনারা কি লোকাল আপনাদের যে হ্যাঁ, আমাদের লোকাল থানায় আমরা গেছিলাম। কখন ওখান থেকে গিয়েছিলেন? আমাদের তখন 1টা বাজে। আচ্ছা, সেই সময় আমাদের 12টা সাথে ফোন করেছে, আমরা 12:30 নাগাদ ওখানে গিয়ে পৌঁছাই। ওইখান থেকে ফোন লাগিয়ে আমরা কথা বলিয়েছি, আমাদের যে ওখানের ইয়ে ছিল। তো ওনারা কথা বলেছে, তখন ওনাদেরকে বলেছে রাউন্ড গাড়িতে ধাক্কা লেগেছে, অত কিছু হয়নি, মাথায় হালকা চোট লেগেছে। তো ওনাদেরকে বলুন আসতে, ওনারা ওখানে লেখালেখি করলো, নাম ঠাম লিখলো, তারপরে আমাদেরকে ছেড়ে দিল। মানে সালানপুর থানায়? হ্যাঁ, সালানপুর থানায় ছেড়ে দিল। মানে আপনার কি মনে হচ্ছে? না, আমার দাদাকে মারা হয়েছে। আমরা বডি পোস্টমর্টম করতে চাই, দ্বিতীয়বার আমরা পোস্টমর্টম করতে চাই, কারণ আমাদেরকে বিনা বলেই আমাদের পোস্টমর্টম করা হয়েছে। এটা আমরা লোকাল থানায় যখন যাই আমাদেরকে বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকাল থানা থেকে আমাদের ফোন করেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বেরোলেন কিনা। যখন আমরা লোকাল থানায় যাই সালানপুর, তখন আমাদেরকে পুলিশের থ্রুতে ওরা জানতে পেরেছে যে পুলিশের গাড়ি নাকি ধাক্কা মেরেছিল, পুলিশের গাড়িকে নাকি ও ধাক্কা মেরেছিল। যদি পুলিশের গাড়িকে ধাক্কা মারে তাহলে পুলিশের গাড়ি তো ওখানে কিছু হবে, পুলিশের গাড়ির কিছু হয়নি, কিন্তু আমার দাদা মানে বলছে ডেট হয়ে গেছে। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে নিউজ এডিটর কৌশিক বসু। পরিবারের একটা ভয়ঙ্কর অভিযোগ, পুলিশের গাড়ি ধাক্কা এবং সেখান থেকে সোমনাথ প্রামাণিকের মৃত্যু। কিন্তু পরিবারকে তো পুলিশের পক্ষ থেকে ফোন করা হয়েছিল, তারপরেও পরিবার আসার আগেই কেন ময়নাতদন্ত হয়ে গেল? হ্যাঁ, দেখো শুভ্র, এই ঘটনাটা ঘটেছে কিন্তু শুক্রবার ভোর রাতে রাত 3টে নাগাদ ভিরিঙ্গি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এবং তারপরে যথারীতি পুলিশ কিন্তু সেখান থেকে যে আহত সোমনাথ তাকে নিয়ে হাসপাতালে যায় এবং হাসপাতালে যাওয়ার পরে সেখানকার ডাক্তাররা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। এবং তারপরে কিন্তু যেমনটা মৃতের পরিবার বা মৃতের বোন যেমনটা অভিযোগ করছে যে 12টা 7 নাগাদ ওয়ারিয়া ফাঁড়ি থেকে একটি ফোন যায় তাদের কাছে এবং সেখানে তাকে বলা হয় যে তার দাদা দুর্ঘটনা হয়েছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে, ইত্যাদি ইত্যাদি বলা হয়। এবং তারপরে একাধিকবার প্রায় 12টা 53 অব্দি যেমনটা তার বোনের কল লিস্টে দেখা যাচ্ছে যে 12টা 53 পর্যন্ত কিন্তু সেই ফোন বারংবার ওয়ারিয়া থানা থেকে ফোন করা হয়। এবং তারপরে তারা এখানে দুপুর 3টে 3:30 নাগাদ যখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন তখন কিন্তু তারা সেখানে গিয়ে দেখেন যে তাদের পরিবারের যে ছেলে যে মারা গিয়েছে সোমনাথ প্রামাণিক, তার দেহ কিন্তু ততক্ষণে ময়নাতদন্ত হয়ে গেছে। এবং এরপরেই কিন্তু তারা খুব বিক্ষোভে ফেটে পড়ে এবং তাদের একটাই ক্ষোভ দাবি যে সেটা হচ্ছে তাদেরকে না জানিয়ে কেন ময়নাতদন্ত করা হলো। এ বিষয়ে যে হাসপাতাল সুপার তিনিও বলেছে, তিনি যেটা জানিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার, যে পুলিশ কিন্তু তাদের কাছে একটি আননোন বডি অর্থাৎ অজ্ঞাত পরিচয় দেহ হিসাবে কিন্তু রিকুইজিশন পাঠায় ময়নাতদন্তের জন্য, তারপরেই কিন্তু মহকুমা হাসপাতাল ময়নাতদন্ত করে। ফলে তাদের পরিবার যেটা ক্ষোভ প্রকাশ করছে যে তাদেরকে থানা থেকে বলা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসতে, তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে এলো, তা সত্ত্বেও তারা আসার আগেই না জানিয়ে তাদের যে বাড়ির ছেলে সোমনাথ তার ময়নাতদন্ত হয়ে গিয়েছে। এই নিয়েই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং এই নিয়েই কিন্তু পুলিশ কমিশনার এর কাছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তার কাছে একটি অভিযোগপত্র দায়ের করেছে। তাদের দাবি এটা পরিবারে যে এই মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে
এই মৃত্যুর যাতে সঠিক তদন্ত হয় সেই দাবি তুলেই তারা কিন্তু মেল মারফত সিটির কাছে এই অভিযোগ দায়ের করেছে। শুভ্র। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও ফিরবো তোমার কাছে। তার আগে আমি একটুখানি চলে যাব মৃতের যে মা বাবা তারা ঠিক কি বলছেন এবং হাসপাতাল সুপার এ বিষয়ে কি জানিয়েছেন, আমরা পরপর তাদের বক্তব্যগুলো শুনবো। তো পোস্টমর্টমের আগে আপনাদেরকে জানায়নি? না, পোস্টমর্টমের আগে জানানি আমাদের। ছেলের গায়ে কোনো দাগ নাই, বুকে কোনো চোট নাই, মাথায় কোনো দাগ নাই। আমাকে 12টার সময় ফোন আসছে মেয়ের কাছ থেকে। এখনো কি দেহ আপনারা পাননি? না, এখনো দেহ পাইনি। আমি বিচার চাই আমার ছেলে। আর পোস্টমর্টমটা কেন হলো আমাকে না বলে। ডেট হয়ে গেছে আমার ছেলে, আমাকে সেটাও বলেনি। পোস্টমর্টম হয়ে গেছে আমি সেটাও জানি না। আমি এসে দেখতে চেয়েছি, আমাকে সেটাও দেখতে দেয়নি। পোস্টমর্টম হয়েছে অথচ আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না এখন পর্যন্ত। আমরা চাইছি আমার ছেলের বিচার, আর কিছু চাই না। আমি বিচার চাই। কোন গাড়ির সাথে ধাক্কা হয়েছিল? পুলিশের রাউন্ড গাড়ির সাথে ধাক্কা মেরেছে। তাহলে রাউন্ড গাড়ি কোথায়? আমার ছেলে হচ্ছে ছোট হাতিগুলো টাটা এসি, আমার ছেলে ওই গাড়ি চালাচ্ছে। দেখুন, আমার কাছে কালকে দুটো বডি এসেছিল আননোন। দুটো বডি বোধহয় এনটিপিএস থানা আমাদের ইনকোয়েস্ট দিয়েছিল। তো অ্যাজ পার ইনকোয়েস্ট আমরা দুটো বডিকে পোস্টমর্টম করা হয়েছে। আননোন হিসাবে আমার এসেছে। এবারে পুলিশ এটা এনকোয়ারি করবে, এনকোয়ারি করে যদি পায়, অ্যাড্রেস খুঁজে পায়, তখন আমরা সেটাকে সেটা অ্যাজ পার বেস্ট অন রিকোয়েস্ট আমরা সেটাকে নামটা কনভার্ট করে দেবো, কনফার্মটা নোন করবো। মানে এটা কনফার্ম যে আননোন বডি হিসেবে? দুটো আননোন বডি হিসেবে এসেছিল আমার কাছে। আননোন বডি হিসাবে এলে কি মানে পোস্টমর্টম হয়? আননোন বডি হিসাবে পুলিশ যদি সেটা কেস ইনিশিয়েট করে, তাহলে কেস ইনিশিয়েট করার পরে ওরা ইনকোয়েস্ট করার পরে সেটা পোস্টমর্টম হয়, সেটা করা যায়? করা যায়। আমরা আবারও সরাসরি চলে যাব আমাদের নিউজ এডিটর কৌশিক বোসের কাছে। মা বাবা শোকে কাতর এবং তারা একটাই কথা বলছেন যে পরিবারকে না জানিয়ে ময়নাতদন্ত করা হলো, তারা বিচার চাইছেন। ওর আরেকদিকে হাসপাতাল সুপার বলছেন অজ্ঞাত পরিচয় দেহ হিসাবে তার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এখানে তো পরিবারের সাথে যোগাযোগও হয়েছে, অজ্ঞাত পরিচয় দেহ কিভাবে এটাকে দেখানো হচ্ছে, একটু যদি তুমি এটাকে বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে দাও। না দেখো, একটা বিষয় যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে সেটা হচ্ছে পুলিশ কিন্তু কোনো যদি দেহ এরকম হয়, অজ্ঞাত পরিচয় হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ কিন্তু ময়নাতদন্ত করতে পারে। কিন্তু একটা বিষয় এখানে তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে যেমনটা মৃতের বোন জানাচ্ছে বা তার যে কল রেকর্ড, তাতে দেখা যাচ্ছে যে ওয়ারিয়া ফাঁড়ি থেকে তাকে 12টার সাথে ফোন করা হয়েছিল, এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে ময়নাতদন্ত কিন্তু 2টোর পরে হয়েছে সোমনাথ প্রামাণিকের। ফলে এই যে 2 ঘন্টার যে একটা গ্যাপ রয়েছে, কেন এই 2 ঘন্টার মধ্যে পুলিশ মানে যেটা পরিবার যেটা দাবি করছে যে কেন তাদের জন্য অপেক্ষা করা হলো না, তাহলে কি পুলিশ কিছু মানে এখানে ধামাচাপা দিতে চাইছে? যে প্রশ্নটা কিন্তু মৃতের পরিবার তুলেছে এবং মৃতের বোন সরাসরি এটাকে খুনের অভিযোগ বলছেন, এবং মৃতের যারা বাবা এবং মা তারাও কিন্তু এর ভিতরে কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। ফলে এটা কিন্তু পরিষ্কার, এবং মৃতের বোন ইতিমধ্যেই বলেছে যে তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কিন্তু তারা আবেদন জানাবে। তবে পুলিশ সূত্রে এটা খবর যে কেউ যদি চায় যে তাদের ময়নাতদন্তে তারা সন্তুষ্টি নয়, তাহলে তারা কিন্তু দ্বিতীয়বার এই ময়নাতদন্ত করতে পারে। কিন্তু একটাই প্রশ্ন এখানে থাকছে, সেটা হচ্ছে যে 12টার নাগাদ যদি পুলিশ জানতেই পারে মৃতের পরিচয় বা তার পরিবারের সাথে যোগাযোগ করে, তাহলে কেন মৃতের পরিবার আসা অবধি অপেক্ষা না করে ময়নাতদন্ত করে ফেলা হলো? এটা কিন্তু একটা এর মধ্যে প্রশ্ন থাকছেই। শুভ্র। ধন্যবাদ কৌশিক দা। আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটর কৌশিক বোসের সাথে, এবং অবশ্যই মৃতের পরিবার না আসা আগেই কেন পুলিশ ময়নাতদন্ত করলো সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এবং পরিবারের লোকজন এই ঘটনায় কিন্তু রীতিমতন একটা তারা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছেন। তারা কিন্তু এটার বিচার চাইছে এবং অবশ্যই আবারও যাতে ময়নাতদন্ত হয় সেই দাবিও করছেন। পরিবারের লোকেরা কিন্তু মেল মারফত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার কাছে তারা কিন্তু তাদের অভিযোগপত্র দায়ের করেছেন। আপনাদেরকে সেই আমরা দেখাচ্ছি মেল মারফত যে মৃতের পরিবার তারা পুলিশ কমিশনারের কাছে যে অভিযোগ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা সরাসরি টিভি 99 নিউজ বাংলার পর্দায় কিন্তু সেই ছবি তুলে ধরছি যে গতকাল যে দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে শুভজিৎ প্রামাণিকের মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির ধাক্কায়। পরিবারের লোকেরা মেল মারফত পুলিশ কমিশনারের কাছে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে শোনাবো যে ফোন কলের রেকর্ডিং আমাদের হাতে উঠে এসেছে, অর্থাৎ যে মুহূর্তে পরিবারের লোকেদের সাথে পুলিশ আধিকারিকেরা যোগাযোগ করেছিল, দুর্ঘটনার কথা জানিয়েছিল, 12টা 7 যে কথা বলছে মৃতের বোন, ঠিক কি কথোপকথন হয়েছিল, কখন কখন কল লিস্ট হয়েছে,
কটার সময় হয়েছে সেটা আপনাদেরকে আমরা একটুখানি দেখাবো। হ্যাঁ, ও কাল অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, সোমনাথ অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, তাকে আমরা বিধাননগর হসপিটালে ভর্তি করেছি। হ্যাঁ, বিধাননগর হসপিটাল দুর্গাপুর। হ্যাঁ, আর গাড়িটা আছে ফরিদপুরে। আচ্ছা, গাড়িটা পরে আগে আপনার যদি কেউ আসার মতো থাকে, হ্যাঁ, এসে একটু বিধাননগর আসুন, বিধাননগর গিয়ে। হ্যাঁ বলছি বিধাননগর কোথায়? বিধাননগর দুর্গাপুর বিধাননগর। আচ্ছা, দুর্গাপুর বিধাননগর তো? হ্যাঁ, কোন হসপিটালে আছে? এই মানে সরকারি হাসপাতাল যেটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ও কি বলবো, যে পরে হবে সেটা, আগে আপনারা আসুন। হ্যাঁ, এসে ওকে, হ্যাঁ, ওকে বেটার ট্রিটমেন্ট বা কিছু যদি লাগে বা কি অবস্থায় আছে একটু দেখে নেন। হ্যাঁ, ঠিক। আমরা আপনাদেরকে শোনালাম ওয়ারিয়া ফাঁড়ি থেকে যখন মৃতের বোনকে ফোন করা হয়েছিল, যখন জানানো হয়েছিল দুর্ঘটনা ঘটেছে সোমনাথের, বিধাননগরে যে মহকুমা হাসপাতাল সেখানে আসার কথা জানানো হয়েছিল। 12টার সাথে সেই ফোন, এবং পরপর ফোন কখন হয়েছে সেই কল লিস্টের আমরা কিন্তু স্ক্রিনশট, 12:53, 12:52, 12:15, 12:10, 12:07, পরপর কথোপকথন হয়েছে পুলিশের সাথে পরিবারের। কিন্তু তারপরেও পরিবার না পৌঁছানোর আগেই কেন পুলিশ মৃত সোমনাথ প্রামাণিকের মৃতদেহ ময়নাতদন্ত করলো সেই প্রশ্নও কিন্তু তুলছেন পরিবারের লোকেরা। পাশাপাশি আপনাদেরকে আমরা জানাই, যদিও পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সাধারণত বাড়ির লোককে না জানিয়ে ময়না তদন্ত করা হয় না। এক্ষেত্রে হয়তো সময় মতন বাড়ির লোককে পাওয়া যায়নি, তাই ময়না তদন্ত করা হয়েছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে দ্বিতীয়বার ময়না তদন্ত করাতেই পারে পরিবার, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে, সাধারণত বাড়ির লোককে না জানিয়ে ময়না তদন্ত করা হয় না। এক্ষেত্রে হয়তো সময় মতন বাড়ির লোককে পাওয়া যায়নি, তাই ময়না তদন্ত করা হয়েছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে দ্বিতীয়বার ময়না তদন্ত করাতেই পারে পরিবার, জানাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তবে এই মুহূর্তে পরিবারের লোকেরা কিন্তু একেবারে সঠিক বিচার চাইছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো, এবং তারা দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক সোমনাথের মৃতদেহ, সেই দাবিও করছেন। পাশাপাশি মৃতের পরিবার কিন্তু মেলের মারফতে পুলিশ কমিশনারের কাছে অভিযোগও দায়ের করেছেন। আমরা দেখাচ্ছি সেই মেলের কপি, যেটা কিন্তু মৃত সোমনাথের পরিবার অভিযোগ দায়ের করেছেন মেলের মারফতে পুলিশ কমিশনারের কাছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।